নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি চিনার পার্কে। চিনার পার্কের একটা ভালো লোকেশনের মধ্যে আজকে আপনাদের সামনে G+4 বিল্ডিং এর অলমোস্ট রেডি টু মুভ কন্ডিশনের একটি অ্যাপার্টমেন্টের ইনফরমেশন তুলে ধরতে চলেছি এবং ফ্ল্যাটটা কিন্তু প্রায় মেন রোডের পাশেই বলা যায় এবং দামটাও কিন্তু যথেষ্ট রিজনেবল রয়েছে। 3600 টাকা করে পার স্কোয়ার ফিট রয়েছে। সামনাসামনি বসলে সামান্য কিছু 19-20ও আপনারা করাতে পারবেন এবং আজকের ডেটে মোটামুটি 7টা ফ্ল্যাট কিন্তু এর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যারা 1 BHK ফ্ল্যাটের জন্য ফোন করেন বা 1 BHK ফ্ল্যাটের ব্যাপারে আপনাদের রিকোয়ারমেন্ট থাকে, তাদের জন্য সুখবর, এর মধ্যে কিন্তু আপনারা 1 BHK ফ্ল্যাট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং পার ফ্লোর টোটাল 4টে করে ফ্ল্যাট, যার মধ্যে একটি 1 BHK এবং বাকি 3টি কিন্তু 2 BHK ফ্ল্যাট এবং তার স্কোয়ার ফিট গুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 463 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত 1 BHK ফ্ল্যাট, 688 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত 2 BHK, 690 2 BHK এবং 825-এরটাও কিন্তু 2 BHK রয়েছে। এর মধ্যে আপনারা যেগুলো পেয়ে যাবেন সেগুলো অ্যামিনিটিস আর কি, বেসিক যে সমস্ত অ্যামিনিটিস গুলো, নিচেতে কভার্ড কার পার্কিংটা আপনারা পাচ্ছেন, এর মধ্যে পাওয়ার ব্যাকআপটা পাচ্ছেন এবং যে পাম্পটা আছে সেটা অটোমেটিক পাম্প লাগানো থাকবে, মানে জল যখনই শেষ হয়ে যাবে নিজে নিজে কিন্তু জল আপনাদের ভর্তি হয়ে যাবে, কাউকে চালাতে যাওয়ার কোনো ব্যাপার নেই। এছাড়া সিকিউরিটি গার্ড থাকছে, আলাদা সিকিউরিটি গার্ডের জন্য রুম থাকছে এবং নিচে একটি বাথরুম কিন্তু থাকছে এবং নিচে কিন্তু পুরোটাই পার্কিং রয়েছে। আজকের ডেটে টোটাল 7খানা কভার্ড পার্কিং অ্যাভেলেবেল রয়েছে। আর এই মুহূর্তে আসলে পরে কিন্তু আপনারা আপনাদের বেছে যেটা পছন্দ অনুযায়ী বা প্রেফার্ড যে ফ্ল্যাটটি রয়েছে সেটা কিন্তু আপনারা নিতে পারবেন। এবার চলে আসি কমিউনিকেশনের কথা। এই চিনার পার্ক একটা খুব জমজমাট এরিয়া। এখানে থেকে যেরকম 211 রোডটা আপনারা পেয়ে যাচ্ছেন, সেরকম ভাবে ভিআইপি রোড পাচ্ছেন। একদিক থেকে আপনারা চলে যাচ্ছেন এয়ারপোর্টের দিকে, যে ফ্লাইওভারটা রয়েছে সেটা ধরে এয়ারপোর্টের দিকে চলে যেতে পারছেন, সেরকম ভাবে দমদম অ্যাক্সেস করতে পারবেন। বিশ্ব বাংলা সরণি বা নিউ টাউনে যদি আপনারা যেতে চান সেখানেও অ্যাক্সেস করতে পারবেন। মানে কলকাতা হেন কোনো জায়গা নিয়ে আপনারা যেতে পারবেন না, এরকম ধরনের একটা ভালো লোকেশনের মধ্যে কিন্তু আজকের ফ্ল্যাটটি রয়েছে। আচ্ছা, এবার চলে আসি মেট্রোর কথায়। চিনার পার্কের মোড়েতে কিন্তু মেট্রো স্টেশনটাও হচ্ছে, সুতরাং আপকামিং মেট্রো স্টেশন নিয়েও বা মেট্রো কানেক্টিভিটি নিয়েও কিন্তু আপনাদের কোনো চিন্তা করার বিষয় নয়, কারণ এটা মেট্রো কানেক্টেড জায়গা হতে চলেছে। আর যদি আপনারা নর্মাল ট্রেন ধরার কথা ভাবেন তাহলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে বিধাননগর রোড মেট্রো স্টেশন অথবা দমদম, এই দুটোর মধ্যে যে কোনোটাই আপনারা ইউজ। যদি আপনারা কোনো স্কুল কলেজের কথায় আর কি জানতে চান তাহলে বলে দিই, এখানে চিনা পার্কের যে ক্রসিং থেকে আপনারা মোটামুটি পুরো কলকাতাটাকেই যেহেতু অ্যাক্সেস করতে পারছেন, সেই সুবাদে কিন্তু আপনারা নিউ টাউনের যে সমস্ত স্কুলগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল মানের স্কুলগুলি রয়েছে, সেই স্কুলগুলি আপনারা অ্যাভেল করতে পারছেন। এর পাশাপাশি এয়ারপোর্টের দিকে অথবা আপনারা ভিআইপির উপরে যে সমস্ত স্কুল কলেজগুলো রয়েছে বা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রয়েছে, প্রত্যেকটাই কিন্তু অ্যাক্সেস আপনারা পেয়ে যাচ্ছেন। দমদমের দিকে স্কুলগুলো পেয়ে যাচ্ছেন বা মধ্যমগ্রামের দিকেও যদি নিতে চান সেগুলোও পাবেন, যেহেতু কমিউনিকেশন খুব ভালো। এবং আপকামিং মেট্রো স্টেশন যেটা হচ্ছে সেটা চিনার পার্কের একদম ক্রসিং এর কাছাকাছি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সেখান থেকে কিন্তু আপনারা পুরো কলকাতাকে অ্যাক্সেস করতে পারছেন। আর এই মুহূর্তে যদি আপনারা মনে করছেন যে ট্রেন ধরে যাবেন আর কি, তাহলে ট্রেনের কিন্তু একদম নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে সেটা আপনারা দমদমটাও ইউজ করতে পারেন বা এইদিকে যেটা আমাদের উল্টোডাঙ্গা বা বিধাননগর রোড যে স্টেশনটা রয়েছে সেটাও কিন্তু আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, এবার দেখা যাচ্ছে যে যারা আইটি সেক্টরে চাকরি করছেন, মানে আইটি সেক্টরে অ্যাকশন ইয়ে 1 এর মধ্যে কিন্তু 6.5 থেকে 7-এর দিকে এবার এগিয়ে চলেছে আর কি, মোটামুটি পার স্কোয়ার ফিট। তো সেই জায়গার মধ্যে যদি অনেকের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, তো তাদের জন্য কিন্তু চিনার পার্কটা কিন্তু ইজি অ্যাক্সেসেবল। অ্যাকশন এরিয়া 2টা কিন্তু জাস্ট রাস্তাটা ক্রস করলে পরে ওপারটার মধ্যে আপনারা অ্যাকশন এরিয়া 2টাকেও পেয়ে যাবেন। তো এরকম একটা ভালো লোকেশনের মধ্যে কিন্তু আজকের ফ্ল্যাটটি রয়েছে। আর এর মধ্যে যে দোকান বাজার, মানে আপনারা ফ্ল্যাট থেকে বেরিয়েই 2-4 পা হাঁটলে পরেই কিন্তু মানে ঢিলও ছুটতে হবে না, এইরকম ধরনের একটা লোকেশনের মধ্যে কিন্তু আপনারা প্রতিদিনের প্রাত্যহিক দোকান বাজারগুলোকে ইজি অ্যাক্সেস করতে পারবেন। বেসিক যত ইনফরমেশন আছে আমি চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরবো। এছাড়া যখন আপনারা সাইট ভিজিটে আসবেন বাকি যে সমস্ত ইনফরমেশন আপনাদের দরকার সেগুলো সেদিন আপনাদের বলে দিতে পারবো। তো চলুন ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাবো, দেখে নিই আক্ষরিক অর্থে এই ফ্ল্যাটগুলো কিরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই সামনে যেটা দেখছেন এই হচ্ছে কিন্তু বিল্ডিং এর এলিভেশন, আর এই হচ্ছে এন্ট্রান্স। সামনে এন্ট্রান্সটা দেখতে পাচ্ছেন। এই পুরো যে বেসমেন্টটা দেখছেন, এই পুরো বেসমেন্টটাই কিন্তু রয়েছে আপনার পার্কিং হিসেবে। আজকের ডেটে টোটাল 7টা পার্কিং আছে। এই দিকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সিঁড়ি, এটা লিফটের জায়গা, আর এইটা হচ্ছে সিকিউরিটি রুম। আর ওইখানটাই কিন্তু একটা আলাদা অ্যাডিশনাল বাথরুম করে দেওয়া রয়েছে।
আর এইগুলো কিন্তু পুরো এরিয়াটা যেটা দেখছেন, এই পুরো এরিয়াটাই কিন্তু কভার্ড কার পার্কিং। তো চলুন একবারে ফ্ল্যাটগুলোর সামনে গিয়ে কথা বলি। বন্ধুরা, এই মুহূর্তে যেটা দেখছেন এই হচ্ছে কিন্তু স্টেয়ারকেস, গ্রিন কিন্তু মার্বেল ইউজ হয়েছে বা গ্রানাইটও ধরতে পারেন। আর উপরে দেখুন এই পুট্টির কাজ চলছে, আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাদের। অলরেডি যারা মিস্ত্রি রয়েছে তারা কাজ করছে, এমন নয় যে কাজ করছে না। আর এই দিকেতে আপনারা লিফটের জায়গা পেয়ে যাচ্ছেন, এটা লিফটের জায়গা। আচ্ছা, টোটাল 4টে করে ফ্ল্যাট রয়েছে। এই দিকে যেটা দেখছেন এটা হচ্ছে সি টাইপের ফ্ল্যাট। এই দিক থেকেই শুরু করছি। অ্যাকচুয়ালি ওই দিকটার মধ্যে আপনারা পাবেন হচ্ছে এ টাইপের ফ্ল্যাট। এই দিকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে ঘুরছে। এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এই দিকে পেয়ে যাচ্ছেন সি, আর এই দিকেটা হচ্ছে ডি। তো চলুন আমরা এই দিকেরটা দিয়ে শুরু করি। আচ্ছা, এইদিকে যেটা দেখছেন এটা সি টাইপের ফ্ল্যাট, 2 বিএইচকে ফ্ল্যাট, 690 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিং এর মধ্যে, 2x2 মাপের টাইলস এগুলো দেখতে পাচ্ছেন। আর এইখানে যে মেন ডোর সহ প্রত্যেকটা যে দরজা আপনারা পাবেন সেগুলো কিন্তু প্লাইউডের ডোর পাবেন। আর আমরা প্রবেশ করতে চলেছি ওয়েস্ট ফেসিং এ, এবং ইস্টে আমরা এক্সিট করব, অথবা নর্থ ওয়েস্টও ধরতে পারেন। চলে আসুন, প্রবেশ করা যাক। ঢুকেই কিন্তু দেখুন এই পুরো একদম আয়তাকার মাপের আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এই হচ্ছে কিচেন। কিচেনের যে ফেসিংটা রয়েছে সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্টে আপনারা কিচেনটা পাবেন। 3600 টাকা করে রেট আছে, অন টেবিল বসলে সামান্য কিছু নেগোশিয়েট করাতে পারবেন। এই হচ্ছে টয়লেট, এটাও কিন্তু সেই সাউথ ওয়েস্টেই পাচ্ছেন, সাউথ ওয়েস্টে পাচ্ছেন। আর এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা কিন্তু অনেকটাই বড়, সাইজটা বলে দিই 8.5 বাই 14.5 মাপের মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন। 8.5 বাই 14.5, লম্বায় পেয়ে যাচ্ছেন 14.5 আর চওড়ায় পাচ্ছেন 8.5। এই দিকটায় হচ্ছে নর্থ ওয়েস্টে আমরা প্রবেশ করে সাউথ ইস্টে আমরা এক্সিট করব। চলে আসুন, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, সামনে অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছেন। এটা রয়েছে সাউথ ওয়েস্ট ফেসিং এ। আচ্ছা, এই লিভিং কাম ডাইনিং এরিয়া যেটা রয়েছে সেটা সাইজটা বলে দেবো। লিভিং কাম ডাইনিং এরিয়াটা অ্যাপ্রক্সিমেট 8.5 বাই 14 আপনারা ধরতে পারেন, 8.5 বাই 14 ধরতে পারেন। চলে আসুন, এবার সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, এটার ফেসিং হচ্ছে সাউথ ইস্টে প্রবেশ করে আমরা নর্থ ওয়েস্টে এক্সিট করব। এই রুমটার সাইজ হচ্ছে 10 বাই 10। এটা 10 বাই 10 মাপের রুম, সামনে দেখতে পাচ্ছেন। এই দিকে রয়েছে ব্যালকনি। এটা এই মুহূর্তে আপনাদের ফার্স্ট ফ্লোরটা দেখাচ্ছি, আপনারা চাইলে উপরের দিকেও নিতে পারেন। এটা ফার্স্ট ফ্লোরটা এই মুহূর্তে দেখাচ্ছি। ওইখানে ওয়াশিং মেশিনের পয়েন্টও করা আছে। চলে আসুন। আচ্ছা, এইদিকে যেটা দেখছেন এটা হচ্ছে 825 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। এটা ডি টাইপের ফ্ল্যাট, 2 বিএইচকে। আমরা প্রবেশ করতে চলেছি নর্থের দিকে এবং সাউথে আমরা এক্সিট করব। টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 825 স্কোয়ার ফিট। ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিং এর মধ্যে 2x2 মাপের। আর মেন ডোর সহ অন্যান্য যে কটা দরজা আপনারা পাবেন প্রত্যেকটাই কিন্তু ফ্ল্যাশ ডোর বা প্লাইউডের ডোর হতে চলেছে। ঢুকেই সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিচেনের জায়গা। কিচেনটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস কিচেন। ন্যাচারালি 825 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট, এর মধ্যে কিন্তু যে কটা আপনারা রুম বা এগুলো পাবেন প্রত্যেকটা কিন্তু স্পেসিয়াসই হবে। আচ্ছা, এই কিচেনের সাইজটা বলে দিচ্ছি। কিচেনটা রয়েছে নর্থের দিকে। আপনারা 8 বাই 8 মাপের কিচেন দেখতে পাচ্ছেন, 8 বাই 8 মাপের কিচেন সামনে দেখতে পেলেন। এবার চলে আসুন, এইখানে যে এরিয়াটা দেখছেন এই হচ্ছে কিন্তু পুরোটাই লিভিং কাম ডাইনিং এরিয়া। এই পুরো এরিয়াটা লিভিং কাম ডাইনিং এরিয়া। আমি এর সাইজটা বলে দিচ্ছি, 10 বাই 14 মাপের লিভিং কাম ডাইনিং এরিয়া সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে চারপাশের ভিউ। চলে আসুন, এবার বাথরুমটা আমরা দেখে নিই। এটা কমন টয়লেট, এটা সামনে কমন টয়লেটটাকে দেখতে পাচ্ছেন। যথেষ্ট স্পেসিয়াস টয়লেটটা। এটা মোটামুটি নর্থের দিকে রয়েছে। আর এই হচ্ছে বেডরুম, সাইজটা বলে দিচ্ছি। এটা 10 বাই 12 মাপের বেডরুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এটা 10 বাই 12 মাপের বেডরুম সামনে দেখতে পাচ্ছেন। বুঝতেই পারছেন আশা করি, প্রচুর আলো।
এটা কিন্তু পুরোপুরি রোড ফেসিং। এই হচ্ছে ব্যালকনি, সামনে এটা ব্যালকনি দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে কিন্তু সামনের রাস্তা। দেখুন এই হচ্ছে সামনের রাস্তা। চলে আসুন, আমরা এবার মাস্টার বেডরুমটা দেখে নিই। সামনে যেটা দেখতে পাচ্ছেন এই রুমটা সাইজ হচ্ছে মোটামুটি 10x15। এই হচ্ছে ভিউ। আচ্ছা, আমি কিন্তু পুরোটা এইখানে থেকে এই অবধি ধরেছি আর কি। এই লম্বাটা পুরোটা কিন্তু আপনারা 15 মতন পাচ্ছেন, আর এই দিক থেকে যদি চওড়ায় দেখেন তাহলে কিন্তু 10 পাচ্ছেন। আর এইখানে যদি একটুখানি আপনার যে অ্যাটাচ বাথরুমটা রয়েছে সেটা যদি আপনি ধরে নেন বা, তাহলে কিন্তু কিছুটা কমবে আর কি। আর এটার মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি ইস্টে, এবং ওয়েস্টে কিন্তু এক্সিট নেব। চলে আসুন, ভিউটা চারপাশে একটু দেখে নিন। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমটাও রয়েছে কিন্তু নর্থের দিকে, এটা অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ছোট্ট একটা ব্যালকনি একসঙ্গেই রয়েছে। আর এই হচ্ছে কিন্তু আপনাদের সামনের ছাদ। দেখুন এইখান থেকে কিন্তু এই বাড়ির অনেকটা ছাদ রয়েছে, তো কোনো জায়গার মধ্যে আপনাদের কোনো সাফোকেশন হবে না। চলে আসুন, এবার অন্য ফ্ল্যাটগুলো আমরা দেখে নিই। আচ্ছা, সঙ্গে থাকুন, আমি দামগুলো কিন্তু সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর এছাড়া একদম এন্ডে বলেও দেবো। বন্ধুরা চলে আসুন, এবার এই দিকের যে ফ্ল্যাটটা আছে সেটা আমরা দেখে নিই। এটা হচ্ছে বি টাইপের ফ্ল্যাট। আসুন প্রবেশ করা যাক। এটা আমরা প্রবেশ করতে চলেছি ইস্টের দিকে। ঢুকেই কিন্তু আপনারা এই দিকটার মধ্যে লিভিং কাম ডাইনিং কাম ড্রয়িং এরিয়াটা পাচ্ছেন। আর এই হচ্ছে চারপাশের ভিউ। ঢুকেই এই রাইট হ্যান্ড সাইডে আপনারা যেটা পাবেন এই হচ্ছে কমন টয়লেট। ফ্লোরিংটা যেহেতু হয়নি, এক্স্যাক্ট কতটা সাইজ আমি সেটা বলে উঠতে পারছি না ঠিক। এটা সাউথ ওয়েস্টের দিকে রয়েছে, পাশেই রয়েছে কিচেন। এটা সামনে কিচেনটা দেখতে পাচ্ছেন, এটার ফেসিং রয়েছে সাউথ ওয়েস্টের দিকে। এই হচ্ছে মাস্টার বেডরুম, মোটামুটি 10x12 মাপের বলে মনে হচ্ছে চোখের মাপে। আচ্ছা, এইটা আমরা ইস্টে ঢুকে ওয়েস্টে এক্সিট করব। আর এই দিকে আপনারা অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটা সাউথ ওয়েস্টের দিকে রয়েছে। আর এইখানটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা, যেটা প্রথমেই ঢোকার সময় বললাম। চলে আসুন এবার। মোটামুটি 10x11 মাপের বলে মনে হচ্ছে চোখের আন্দাজে। আর এই হচ্ছে ব্যালকনি। ইস্টে এন্ট্রি নিচ্ছি আমরা, ওয়েস্টে এক্সিট। এটা কিন্তু সেই ব্যালকনিটা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা আরো একটু এক্সট্রা জায়গা রয়েছে, আর এই দিকেও জায়গা রয়েছে। আর এই হচ্ছে কিন্তু সামনের ভিউ। কোনো কিন্তু ফাঁকা এই মানে কোনো ইয়ে নেই, কিন্তু ব্লকেজ কিন্তু কিছুই নেই, দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা। চলে আসুন, এবার 1 BHK ফ্ল্যাটটা দেখে নিই। আচ্ছা, এটা কিন্তু এ টাইপের ফ্ল্যাট। আচ্ছা, এটা সাইজটা বলা হয়নি তখন, এটা ছিল বি টাইপের ফ্ল্যাট। এটা 688 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়া যুক্ত। 3600 টাকা দিয়ে মাল্টিপ্লাই করলে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এছাড়াও ভিডিওর এন্ডেও বলে দেবো। আচ্ছা, আর এইদিকে যেটা দেখছেন এটা এ টাইপের ফ্ল্যাট, 1 BHK ফ্ল্যাট, 463 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়া যুক্ত ফ্ল্যাট। আচ্ছা, আমরা প্রবেশ করতে চলেছি এটা নর্থে, এবং সাউথে আমরা এক্সিট করব। এর মধ্যেও কিন্তু ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিং এ, 2x2 মাপে। আর এইদিকে যেগুলো দেখতে পাচ্ছেন, এই মেন ডোর সহ অন্যান্য যে কটা দরজা আপনারা পাবেন দেখাতে চলেছি, সেগুলো কিন্তু প্রত্যেকটাই ফ্ল্যাশ ডোর বা প্লাইউডের ডোর হতে চলেছে। দেখুন 1 BHK হলেও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। আর এই মুহূর্তে কিন্তু আমরা এটা সেকেন্ড ফ্লোরে আসলাম, এটার ফার্স্ট ফ্লোরটা কিন্তু বেরিয়ে গেছে। সেকেন্ড, থার্ড আর ফোর্থ পেয়ে যাবেন। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই এই জায়গাটার মধ্যে কিন্তু আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন। এই জায়গার মধ্যে কিন্তু কিচেন পাবেন আপনারা। আচ্ছা, কিচেনের ফেসিং যদি জানতে চান তাহলে কিন্তু সেটা নর্থের দিকে হতে চলেছে। চলে আসুন, এই হচ্ছে বাথরুম। একটি মাত্র বাথরুম আপনারা পাবেন, এটাও কিন্তু নর্থের দিকে রয়েছে। এই হচ্ছে বেডরুম।
এটা মোটামুটি 8.5 বাই 10.5 মাপের বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন। 8.5 বাই 10.5 মাপের বেডরুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি, সামনে রয়েছে ব্যালকনি এবং ব্যালকনি থেকে কিন্তু সামনে অনেকটা ছাড়, কোনো জায়গায় কিন্তু আপনাদের কোনো সাফোকেশন হবে না। মানে 1 BHK ফ্ল্যাট নিয়েও কিন্তু আপনাদের এমন নয় যে প্রচন্ড সাফোকেশন হচ্ছে বা একটা বদ্ধ বদ্ধ লাগছে, তা নয়, বেশ খোলামেলা চারপাশটা। আপনাদের একটু ছাদটাও দেখিয়ে দিই। চলে আসলাম ছাদে। এখান থেকে চারপাশের ভিউটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের। পুরো নিউ টাউনের ভিউটা পেয়ে যাবেন আপনারা। তো বন্ধুরা, আজকে কিন্তু চেষ্টা করলাম রিজনেবল প্রাইসের মধ্যে চিনার পার্কে একটি অ্যাপার্টমেন্টের ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবার। 3600 টাকা করে আস্কিং প্রাইস রয়েছে, অন টেবিল বসলে নেগোশিয়েটও করাতে পারবেন। আর এর মধ্যে যেমনটা বলেছিলাম আর কি, 3টে 2 BHK এবং একটি 1 BHK ফ্ল্যাট আছে। তো দামগুলো যথাক্রমে 16,66,800, 24,76,800, 24,84,000 পড়ছে, আর 29,70,000। এবং প্রত্যেকটা যে দামগুলো আপনাদের বললাম অন টেবিল বসলে কিন্তু নেগোশিয়েট করাতে পারবেন। আর নিচেতে অ্যামেনিটিজ যেটা আর কি কভার্ড কার পার্কিং আছে, অ্যাকচুয়ালি কভার্ড কার পার্কিংগুলো কিন্তু মোটামুটি 6 লক্ষ টাকা করে উনি চাইছেন। এবার অন টেবিল বসুন, আশা করি 19-20 সামান্য কিছু হলেও হবে। তো যদি মনে করছেন ফ্ল্যাটগুলো দেখে পছন্দ হয়েছে, পারচেস করতে চাইছেন, ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।